খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল দায়ী থাকবে, রাশিয়া। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণের ঘোষণা ইরানের। খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান। মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের সরকারি বার্তা সংস্থা জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর খামেনির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে ইরান তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেবে এবং দেশি বিদেশি সব ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে। ৮৬ বছর বয়সী খামেনি প্রায় ৩ দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নির্দেশনাতেই রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক নীতি পরিচালিত হতো। বর্তমানে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরান এবং তার পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে গেছে। তাদের মতে এই হামলার ফলে যে কোনো নেতিবাচক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে। রাশিয়া সতর্ক করেছে এই সংঘাত পুরো অঞ্চলকে বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে অল্প সময়ের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং এতে অঞ্চল জুড়ে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরই এই ঘোষণা আসে। ইরান ইতোমধ্যে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনায় সাময়িক নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় আইনজ্ঞ মিলে গঠিত একটি কাউন্সিল অস্থায়ীভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল দেশ পরিচালনা করবে। পরে বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা মনোনয়ন দেবে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। হামলার সময় তিনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। এই হামলায় খামেনির কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসিআরও দাবি করেছে ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও আঘাত হানা হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আইআরজিসি সতর্ক করে বলেছে পরবর্তী ধাপগুলোতে আরও কঠোর প্রতিশোধমূলক হামলা চালানো হবে।